সারা দেশে চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ। দ্রুততম সময়ে সব নগরী পরিষ্কার করার লক্ষ্যে কাজ করছে পরিচ্ছন্নতা কর্মীরা। পাশাপাশি বর্জ্য সরাতে সহায়তা করছে স্থানীয়রাও। ঈদের নামাজ শেষেই শুরু হয় কোরবানির পশু জবাই। এখন চলছে বর্জ্য অপসারণ। চট্টগ্রামে ৪১টি ওয়ার্ডে প্রায় ৪০০ ভ্যান গাড়ি ও ৪১টি ডাম্প ট্রাক নিয়ে বর্জ্য অপসারণে নেমেছে সিটি কর্পোরেশন। দ্রুত নগরী পরিচ্ছন্ন করতে কাজ করছেন চসিকের ৩২০০ সেবক। পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকিতে মেয়র নিজেই ৬ ঘন্টার মধ্যেই নগরী পরিষ্কারের লক্ষ্যের কথা জানালেন তিনি। আমাদের যে লোকবল আছে এবং আমাদের যে ভেহিকেল আছে, তাতে করে আমরা ইনশাআল্লাহ আমাদের যে কমিটমেন্ট, আমাদের যে ঘোষণা আছে, সেই ঘোষণার মধ্যেই আমরা শহরটাকে ক্লিন করে দিতে পারবো। বিভিন্ন ওয়ার্ডে ইনশাআল্লাহ ক্লিন হয়ে গেছে। দুপুরে রংপুরের শাপলা চত্বর থেকে শুরু হয় বর্জ্য অপসারণ কাজ। নগরীর ৩৩টি ওয়ার্ডের বর্জ্য সরাতে কাজে নেমেছে ১,০০০-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী। দুর্গন্ধমুক্ত রাখতে দেওয়া হচ্ছে ব্লিচিং পাউডার। আমরা এখনো প্রত্যাশা করছি যে ৮ ঘন্টার মধ্যেই আমাদের সেই কোরবানির পশুর রক্ত বা যে বর্জ্যগুলো আছে, সেগুলো আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতায় এবং আমাদের প্রিয় নগরবাসীর সহযোগিতায় আমরা এই কাজটি সুষ্ঠুভাবে সুসম্পূর্ণ করতে সমর্থ হব। ৬ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে মাঠে কাজ করছে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মীরা। ৫টি টিমে বিভক্ত হয়ে কাজ করছেন তারা। দ্রুত বর্জ্য অপসারণে সচেতনতামূলক মাইকিং ও পরিবেশ বান্ধব ব্যাগ, ব্লিচিং পাউডার বিতরণের মতো নানা উদ্যোগ গ্রহণ করেছে নগর কর্তৃপক্ষ। আমরা আশা করি আমরা ৬ থেকে ৭ ঘন্টার ভিতরে আমরা এই নগরী পরিচ্ছন্ন করতে আমরা সক্ষম হব। আমাদের ৩০টি ওয়ার্ডের ৩০ জন সুপারভাইজার আছে, ইন্সপেক্টর আছেন এবং ৩০টি ওয়ার্ডেরই আমাদের স্পট দেওয়া আছে। ৩০ ওয়ার্ডে ভ্যানবক্স আছে এবং আমরা রুটিন কাজ আমরা চালাই যাব। এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে টানা ৩ দিন। নগর পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান। শাহওয়াজির রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।